हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के আমরা পাইথনের চতুর্থ ক্লাস করব, ক্লাস 4। কেউ যদি ক্লাস 1 2 3 মিস করে যাও, ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তার কারণ মানে আগে ক্লাসগুলো যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। আমি পরপর স্টেপ বাই স্টেপ করাচ্ছি, তার জন্য তোমাদেরকে আগে ক্লাসগুলো দেখে নিতে হবে। চলো স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাস মানে ক্লাস 3 তে যেটা আমরা শিখেছিলাম সেখানে হচ্ছে ব্র্যাকেট, ভ্যারিয়েবল এবং স্ট্রিং নিয়ে। আমরা স্ট্রিং নিয়ে আমরা আবার কন্টিনিউ করছি। স্ট্রিং এর তারপর থেকে যেটা আমরা ক্লাস 3 তে শেষ করেছিলাম সেখান থেকে করছি। দেখো আমরা চলো স্টার্ট করি। আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি মাই টেক্সট, মানে স্টেপ বাই স্টেপ দেখবে পরপর। বারবারই বলছি, কোনো যদি কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি বারবার অ্যান্সার দেবো। হ্যালো, এখানে আমরা একটু চেঞ্জ করছি। আগেরটা ক্লাস 3টা দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যালো, পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ এস এর কি কাজ সেটা আমার ওখানটায় বলে দেওয়া আছে। হাউ আর ইউ টুডে। ওকে, জাস্ট আমি একটা কিছু লিখলাম। এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম নেম 1। সেখানটা আমি জাস্ট একজনের নাম লিখছি, লিপি বলেছে। নেম 2 আরেকটা ভ্যারিয়েবল নিলাম, যেখানটা আমি নাম লিখলাম রানা বলে একজনের। তবে প্রিন্ট করছি, দেখো প্রিন্ট মাই টেক্সট ভ্যারিয়েবল নেম পার্সেন্টেজ দেন নেম 1 ক্লোজ দি রেজাল্ট। হ্যালো লিপি, নেম 1 এ কি আছে লিপি, তাহলে লিপির নামটা প্রিন্ট হলো। আমি যদি প্রিন্ট মাই টেক্সট পার্সেন্টেজ নেম 2 করি তাহলে কার নাম প্রিন্ট হবে? নিশ্চয়ই রানা। ইয়েস, হ্যালো রানা। যদি এখানে নেম 2 ভেরিয়েবলে রানা আছে। আমি যদি এবার এখানটায় মনে করো যে আমি এবার চাইছি যে এটাকে আমি একটু অন্যরকম করছি। আমি একসঙ্গে আমি দুটো নামকে আমি একসঙ্গে দেখাতে চাইছি। তাহলে আমি দেখো কিভাবে লিখছি। আমি মাই টেক্সট একই লেখাটা লিখছি আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে, হ্যালো পার্সেন্টেজ এস এন্ড পার্সেন্টেজ এস। আমি দুজনকে লিখলাম হাউ আর ইউ টুডে। ওকে, দিয়ে আমি লিখলাম নেম 1 এ কে থাকলো সে লিপি, এন্ড নেম 2 এ সেম আগের মতনই থাকলো হচ্ছে রানা। ওকে, এবার আমি এখানে প্রিন্ট করছি, দেখো কি হবে। এইটা এই সিনট্যাক্সটা দেখো, প্রিন্ট মাই টেক্সট পার্সেন্টেজ। এবার এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যখন আমি পরপর দুজনের নাম দেখাবো তখন কিন্তু আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পরপর ভ্যারিয়েবল গুলোকে লিখে দিতে হবে। 2 3 যজনকে দেখাই তখন না কমা দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নেব। ওকে, সি দেখো তাহলে এখানে কি আসলো, এখানে আসলো লিপি নেম 1 এ, তারপরটা আসলো রানা, এটাই চলে এসছে এখানটা। ওকে, এবার আমরা একটু নতুন শিখছি আমরা, সেটা হচ্ছে লিস্ট তৈরি করার জন্য। কিভাবে লিস্ট তৈরি করবো দেখো। আমরা যে জাস্ট আমি একটা নাম লিখছি লিস্ট বলে, সি লিস্ট। আমি আমার সিনট্যাক্স গুলো মানে গঠনগুলো দেখো আমি কিভাবে লিখছি। প্রথমে আমি সিঙ্গেল কোটেশনে লিখলাম এক্স কমা মিল্ক, মিল্ক কমা হচ্ছে ফিশ কমা মিট, সাপোজ জাস্ট। আমি এটা ক্লোজ করে দিলাম। আমি প্রিন্ট করলাম লিস্ট। ওকে, কি রেজাল্ট, সরি জাস্ট নামগুলো কিন্তু পরপর প্রিন্ট হয়ে গেল। এবার আমি একটু লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো লিস্ট ইকুয়াল টু, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দেখো আমি কিভাবে লিখছি, সিঙ্গেল কোটেশনের ভিতর এক্স সিঙ্গেল কোটেশন শেষ কমা ওগুলোকে লিখছি আমি। দেখো মিল্ক সিঙ্গেল কোটেশন শেষ পরপর লিখে যাচ্ছি, ফিশ সিঙ্গেল কোটেশন শেষ কমা তারপর হচ্ছে মিট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেন প্রিন্ট। আমি লিস্টটাকে প্রিন্ট করছি। এবার দেখো দুটোর মধ্যে কি পার্থক্য আছে।
এটার ক্ষেত্রে কি এসেছিল আমার, যখন আমরা জাস্ট সিঙ্গেল কোটেশনে লিখলাম পরপর নামটা আসলো, আর যখন আমি থার্ড ব্র্যাকেটের ভিতর সিঙ্গেল কোটেশন কমা কমা দিয়ে আসলাম তখন কিন্তু জাস্ট ওটাই আমার প্রিন্ট হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, এবার আমি মনে করো সাপোজ আমি এটাকে নিয়ে করছি, মনে করো আমি এখান থেকে প্রিন্ট করতে চাইছি 2 নম্বরটায় কি আছে দেখো, প্রিন্ট আমি 2 নম্বরটাকে নিতে চাইছি, প্রিন্ট লিস্টে 2 নম্বর আইটেমটি কি আছে দেখি আমরা। ওকে, রেজাল্ট প্রিন্ট সরি প্রিন্ট সিনট্যাক্সটা গন্ডগোল হয়েছে, লিস্ট আমরা এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখবো আমরা, এই থার্ড ব্র্যাকেটে সরি। ঠিক আছে, কি রেজাল্ট কি আছে, ফিস। এবার এখানে ফিস কেন, ফিস তো আমরা দেখছি 3 নম্বরে 1 2 3। এটা যেহেতু আমাদের পাইথনের ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন অ্যারে হিসাবে কোনো জায়গায় কিছু স্টোর হয় তখন হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 মানে এক্স হচ্ছে 0 পয়েন্টে 0 পজিশনে, মিল্ক হচ্ছে 1, ফিস হচ্ছে 2, মিট হচ্ছে 3। তার জন্য আমরা যখন 2 লিখলাম তখন এখানে কিন্তু ফিস আসলো। আমরা যদি দেখো 0 লিখি, প্রিন্ট প্রিন্ট লিস্ট আমি লিখলাম 0, তাহলে কার নাম আসবে, নিশ্চয়ই আসবে হচ্ছে এক্স। ওকে, তার জন্য 0 1 2 3 থেকে আমাদের এটা কিন্তু, আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। আমি আবার নেক্সট ক্লাসে বাকিটুকুন আবার দেখাবো। যারা আমার নতুন ক্লাস বা নতুন চ্যানেল দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সবাই লাইক কমেন্টস করো, কারণ তোমাদের কমেন্টস, তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইবে আমাকে আরো ক্লাস করাতে সাহায্য করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।